আসসালামু আলাইকুম। এবারের আইপিএল পেল নতুন চ্যাম্পিয়ন, একদম নতুন চ্যাম্পিয়ন পেল। যে চ্যাম্পিয়নের স্বাদটা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল টিমটা। এই টিমগুলা বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এই সিজনে মারাত্মক ভালো খেলেছে। সিম্পল ভালো না, একদম মারাত্মক ভালো খেলেছে এবং তার ফল তারা পেল ফাইনালে উঠে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে যদি আলাদাভাবে বলেন তাহলে এই টিমটার জন্য সবার একটা আলাদা প্রেম বেশি একটু বাড়বে, কারণ এই টিমটা অনেক ট্রাই করেছে। 2016-এ ফাইনাল পর্যন্ত খেলেছে। বিরাট কোহলি একটা শিরোপা দেওয়ার জন্য নিজের ক্যাপ্টেন্সি পর্যন্ত ছেড়ে দিয়েছেন, নতুন ক্যাপ্টেন্সি দিয়েছেন, নতুন ক্যাপ্টেন আসলেন, ফাফ সহ অনেকে ক্যাপ্টেন্সি করলেন, শিরোপা কেউ তো এনে দিতে পারলেন না। এই টিমে খেলে গেছেন এবিডি প্লেয়ার্স, ক্রিস গেলদের মতো মহা তারকারা, কিন্তু চ্যাম্পিয়নের সেই স্বাদটা কখনোই তারা দিতে পারেন নাই। অবশেষে সেই স্বাদটা এনে দেওয়ার পালা, এবং সেটা হচ্ছে একদম আনকোড়া একজন ক্যাপ্টেনের হাত ধরে। রাজাত পাতিদার সেই ক্যাপ্টেনের নাম, যে ক্যাপ্টেনকে হয়তো এত আগে থেকে কেউ ভাবেও নাই যে এই ক্যাপ্টেনের হাত ধরে বেঙ্গালুরু ফাইনাল খেলবে, কিন্তু সেটাই হয়েছে। সো এই ফাইনালে এখন কি করবে বেঙ্গালুরু? পারবে কি প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকে হারাতে? যে পাঞ্জাব কিংস একবার ফাইনাল খেলেছিল, তারপর আর দেখা নাই। প্রীতি জিন্তা এই টিমটাকে তিলে তিলে করেছেন। শ্রেয়স আইয়ারকে এবার 27 কোটি টাকা দিয়ে নিয়ে এসেছেন। শ্রেয়স আইয়ার তার প্রতিদান দিয়েছেন, ফাইনালে নিয়ে গেছেন। কিন্তু মূলত ফাইনালটা খেলা হবে কিন্তু অভিজ্ঞতা এবং আনঅভিজ্ঞতার মধ্যে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন টিম যদি দেখেন বেঙ্গালুরু প্লেয়ারদের দিকে তাকান, তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি অভিজ্ঞ। বিশেষ করে ব্যাটিং সেটআপে ফিল সল্ট কিংবা বিরাট কোহলি কতটা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার সেটা তো আমরা জানি। বোলিংয়ে আপনি হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ দুইজন বোলার রয়েছেন। মিডলে কর্নাল পান্ডিয়ার মতো অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছে। রোমারিও শেফার্ডের মতো অলরাউন্ডার রয়েছে। সো অভিজ্ঞতা টুইটম্বুর বলা যায় বেঙ্গালুরু এই টিমটিকে। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার কিংবা তাদের বোলারদের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে তারা কতটা অভিজ্ঞতা সম্পন্ন একটা টিম। তো অভিজ্ঞতার আলোকে বেঙ্গালুরুকেই আপনি এগিয়ে রাখতে চাইবেন এবং বেঙ্গালুরু এগিয়ে রাখার সম্ভাবনাও বেশি। কিন্তু সেই বেঙ্গালুরু যে পাঞ্জাব যে তারুণ্য নির্ভর একটা টিম, সেখানে ব্যাটিংয়ের ক্ষেত্রেও আপনি দেখবেন শ্রেয়াস আইয়ার ছাড়া তেমন কোনো অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার আপনি খুঁজে পাবেন না। শ্রেয়াস, তারপরে প্রিয়াংশু নতুন একটা উদীয়মান প্লেয়ার। প্রিয়াংশুই মূলত টপ অর্ডারের পাঞ্জাবের ভালো খেলার মূল অস্ত্র হতে পারেন। যদি ভালো সূচনা পেতে চায় তাহলে প্রিয়াংশুর উপরেই হয়তো ভর করতে চাইবে পাঞ্জাব কিংস কিংবা প্রবাসী ইমরান সিং। এরকম তরুণদের উপর ভর করতে চাইবে। মার্কোস স্টোয়নিসের মতো মিডল অর্ডার অলরাউন্ডারের উপর ভর করতে চাইবে। আজমাতুল্লাহ ওমরজাইয়ের উপর ভর করতে চাইবে। বোলিংয়ে কাইল জেমিসনের গতি চাইবে, ওই যুজবেন্দ্র চাহালের লেগ স্পিন বেলকে চাইবে। সো এইরকম ভারসাম্যপূর্ণ একটা টিম মোটামুটি পাঞ্জাব কিংস, যদিও অভিজ্ঞতার আলোকে বেঙ্গালুরুর চেয়ে পিছিয়ে রয়েছে। এই বেঙ্গালুরুর চেয়ে অভিজ্ঞতার আলোকে পিছিয়ে পড়ে থাকলেও শ্রেয়স আইয়ার যেখানে নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের বুকটাকে সামনে রেখে তার টিমটাকে পিছনে রেখে ফাইনাল পর্যন্ত চলে এসেছেন। সো ফাইনালে তিনি তো শেষ কামড়টাই দিতে চাইবেন প্রতিপক্ষকে, এবং সেটা হয়তো তার অভিজ্ঞতা থেকে তাই চাইবেন তিনি। কারণ তিনি লাস্ট আইপিএলের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, কলকাতার ক্যাপ্টেন ছিলেন। সেই চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন হিসেবে তার প্রতি চাহিদা বেশিই থাকবে পাঞ্জাব ফ্যানদের, এবং প্রীতি চিন্তা হয়তো সেই জন্যই শ্রেয়াস আইয়ারকেই মূলত মূল অস্ত্র হিসাবে ধরবেন। সো আজকে আহমেদাবাদ সাজবেন নতুন চ্যাম্পিয়নের সাজে, এবং সেই সাজটা কে সাজাবে, পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেটা দেখা যাবে মধ্যরাতে। তো আশা করি এনজয়েবল একটা ম্যাচ হবে, এবং সেই ম্যাচে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার খেলায় কে জিতবে সেটাও দেখি।